নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার এই ছোট্ট পরিবারটিতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিচ্ছি, সব বাসনগুলো মেজে নিচ্ছি। সংসারের দিন আনা দিন খাওয়া সংসারেতে যত সকাল সকাল উঠে সব কাজ করে নিতে পারবো ততই ভালো। কারণ সকাল সকাল উঠে বাসি কাজগুলো সব সারা হয়ে গেলে তারপর আমাদের তাঁতের কাজেতে বসতে পারবো। তাই সকাল সকাল উঠেছি, ভিডিওটা স্টার্ট করেছি 5টা থেকে, ভোর 5টায়। ছেলে পড়তে যাবে তাই একটু সকাল সকালই উঠতে হয়েছে। উঠে কাজগুলো করে নিচ্ছি যাতে পড়তে যাওয়ার পর আমি তাঁতে নেমে পড়তে পারি। বাসনগুলো সব মাজা হয়ে যাওয়ার পর একটু দাঁত মেজে মুখ হাত ধুয়ে নিচ্ছি। সংসারে যাদের যেমন রোজগার তাকে তেমনভাবেই চলতে হয়। মুখ ধোয়া হয়ে যাওয়ার পর একটা আয়ুর্বেদিক চা করছি, হোমমেড আয়ুর্বেদিক চা। এত কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি তবুও কমছে না। তাই এই চাটা তৈরি করে খাবো আমি আর আমার ছেলে। অনেকক্ষণ ধরেই চাটা ফোটাচ্ছি, ফুটে ফুটে চাটা লাল হয়ে গেছে। এবার মধু দিয়ে দিলাম। তো কালারটা কেমন হয়েছে দেখো, কত সুন্দর লাগছে কালারটা। এই বাসনগুলো মেজে বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম, তখন রোদ ওঠেনি। প্রতিদিনই বাইরে দিয়ে দিই। তো বাসনগুলো এবার তুলবো রোদ আসার পর। একটু চকচকে হয়ে গেছে, সব পরিষ্কার ঝরঝরে হয়ে গেছে। বেলায় তাঁত থেকে উঠে একটু কড়কড়ি ভাত আছে, সেটাই একটু মেখে নিচ্ছি আলু সেদ্ধ দিয়ে। তো আমাদের সংসারে আমার স্বামীর যেমন ইনকাম তেমনভাবেই চলে, তাই এই ভাতগুলো ফেলে না দিয়ে ভাতগুলো খেয়ে নিই। আজ বলে নয়, বেশিরভাগ দিনই যদি ভাত পড়ে থাকে তাতে জল ঢালাই হোক আর কড়কড়ি হোক খেয়ে নিই। আমাদের মতো ফ্যামিলিতে হিসেব করে চলতে হয়, তবেই সংসারে সুখ থাকে। দুপুরে রান্না হয়ে গেছে, ভাত হয়েছে, মূলো শাক ভাজা হয়েছে, আর এখানে গেঁড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে ঝাল হয়েছে। তাতে একটু সয়াবিনও দেওয়া হয়েছে। ঈশান সয়াবিন খেতে ভালোবাসে। প্রতিদিনই যে মাছ হয় ডিম হয় তা নয়, আর ঈশানের জন্য একটু ডিম দেওয়া হয়েছে। সংসারে হিসাব করেই চলতে হয়। দুধ আনা হয়েছে, দুধ মাখা হবে। হিসাব করে চলা হয় বলেই স্বামীর কম রোজগারেতেও আমাদের সংসারে সুখ শান্তি বজায় আছে। ছেলে দেখো একটা শিব ঠাকুর করেছি, তাতেই আবার রং করছে সব কিছু দিয়ে। খাওয়া দাওয়ার পর পেয়ারা একটু মাখা করে নেব। ওর বাবা পেয়ারা নিয়ে এসেছে, তাই বিট নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি। বিকেলবেলা এই ধুতিগুলো সব সাইজ করতে বসেছি। এই সাদা ধুতি কটা পরে রয়েছে, আবার মেরুন রঙের ধুতি দিয়ে গেছে, তাই দেখছি কতগুলো দিয়েছে, তৈরি করতে হবে। সন্ধেবেলা এই ধুতিগুলো পরে ফেলেছি কটা, অল্প কটাই তৈরি করেছি।
আর সাদা কটাও তৈরি হয়ে গেছে। যতগুলো হয়েছে দিয়ে দেব, তাই জন্য পুঁতিগুলো দেখছি যে ঠিকঠাক হয়েছে কি, যাতে তাঁত বোনার পাশাপাশি বাড়তি ইনকাম হয়, তাই এই সব কাজগুলো করে থাকি। স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারে যদি সব কাজগুলো করি, উপার্জন করি, তবে তো সংসারে সুখ শান্তি বজায় থাকে। পুঁতিগুলো সব বেঁধে নিলাম। ভয়েস দিতে দিতে এত কষ্ট হচ্ছে যে মাঝে মাঝেই বন্ধ করে দিচ্ছি। সন্ধ্যের পর একটু চা তৈরি করে খেতে বসেছি। সন্ধ্যেবেলা প্রতিদিনই একটু চায়ের আড্ডা হয়। আমার ছেলে আর ছেলের বাবা ঘরের মধ্যে খাচ্ছে, আর আমি আর আমার শাশুড়ি দুয়ারে খাচ্ছি। রাত্রিবেলা একটু বিরিয়ানি নিয়ে এসেছে 2 প্যাকেট, সেই বিরিয়ানিটাই খাওয়া হবে। আমার শ্বশুর শাশুড়ি রুটি খাবে, আর আমরা 3 জনে বিরিয়ানিটা খাবো। তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিও আর কমেন্ট করো। টাটা।